বাছাই পর্ব শেষ। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে স্থান পাবে কোন মূর্তি? শিল্পী বা কে? প্রকাশ্যে এলো শিল্পীর নাম এবং মূর্তির প্রথম ছবি। রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি প্রতিষ্ঠিত হবে তা চূড়ান্ত হয়েছে আগেই। এবার প্রকাশ্যে এলো সেই শিল্পীর নাম, প্রকাশ্যে এসেছে মূর্তির ছবিও। সোশ্যাল মিডিয়ায় মূর্তির শিল্পীর নাম জানান প্রহ্লাদ যোশী। মূর্তিটির ছবিও পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে রাম মন্দিরে শোভা পাবে কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরের গর্ভগৃহে কোন মূর্তি স্থান পাবে তা চূড়ান্ত করতে গত সপ্তাহে বৈঠকে বসে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হয়েছিল। তার মধ্যে 3 জন শিল্পীর বানানো মূর্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করে ট্রাস্ট। 3টি মূর্তির মধ্যে বেছে নেওয়া হয় অরুণ যোগীরাজের খোদাই করা ভগবান রামের মূর্তিটি। কিন্তু কেন অরুণ যোগীরাজের মূর্তিটিকেই বেছে নেওয়া হলো? এ বিষয়ে ট্রাস্টের সদস্যরা জানান, প্রথমবার দেখেই এই মূর্তিটি চূড়ান্ত করা হয়েছে। মূর্তির ভাস্কর্য মোহিত করার মতো। এই মূর্তিটিতে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করা হয়েছে, যার হাতে রয়েছে তীরধনুক। মূর্তিটি তৈরি করা হয়েছে সেমিগ্রানাইট পাথর দিয়ে। নিষ্পাপ মুখমণ্ডলে প্রকাশ পেয়েছে তীক্ষ্ণ শারীরিক বৈশিষ্ট্য। সোমবার প্রথম এই মূর্তির ছবি প্রকাশ্যে আসে, যা দেখে মুগ্ধ দেশবাসী। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশের প্রশংসা কুড়িয়েছেন অরুণ যোগীরাজ। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি এবং কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তিও তাঁরই সৃষ্টি। এবার অযোধ্যার মন্দিরেও স্থান পেতে চলেছে অরুণ যোগীরাজের হাতে গড়া রামলালার মূর্তি। কলকাতা টিভি।